আফগানিস্তানের ইতিহাসে এই প্রথম যে কোনো সরকার গঠিত হয়েছে। এই সরকার প্রায় 3 বছর হতে চলল। এখন পর্যন্ত তাদের ভেতরে কিন্তু এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব বা কোন্দল সেটা প্রকাশ পায়নি, বরঞ্চ এই ডলারের বিপরীতে আফগান মুদ্রার যে মান সেটা খুব বেড়েছে এবং তাদের শুকনা ফল রফতানি বা অন্যান্য জায়গাতে তাদের ব্যাপক সফলতা আছে। বাস্তব কথা হলো, আজকে যারা বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলবো, আফগানিস্তান পৃথিবীর 2টা সুপার পাওয়ার শক্তিকে পরাজিত করে আজকে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছেন। সোভিয়েত ইউনিয়নের মতো একটা রাষ্ট্রকে তারা পরাজিত করেছেন, যাদেরকে বলা হচ্ছে তাদের কাছে কোনো আধুনিক প্রযুক্তি নেই, তাদের কাছে কোনো আধুনিক অস্ত্র নেই, তারা আধুনিক শিক্ষিত নয়, তারা টেকনোলজিতে পিছিয়ে রয়েছে। কিন্তু দেখেন, এই অশিক্ষিত পশ্চিমাদের বাসায় যারা অশিক্ষিত, যারা আধুনিকতা জানে না, যারা রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই, তারাই কিন্তু সোভিয়েত ইউনিয়নের মতো একটা পরাশক্তিকে পরাজিত করলেন একবার। আবার পৃথিবীর সুপার পাওয়ার শক্তি সেই মোড়ল রাষ্ট্র আমেরিকাকে পরাজিত করে, তারা বিতাড়িত করে একেবারে অনেকটা চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গিয়ে তারা আফগানিস্তানকে একটা নতুন রাষ্ট্র হিসেবে, নতুন ইসলামী ইমারতে ইসলামিয়া রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করে পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাকিস্তানের একজন বড় সাংবাদিক জন করাচিতে গত 2023 সালের আগস্ট মাসে আফগানিস্তান যেন 2 বছর পূর্তি করলেন, তিনি খুব আশ্চর্য হয়ে আফগানিস্তান সফর করেছেন। পাকিস্তানি সাংবাদিক, তিনি সফর করেছেন এই জন্য যে এই মোল্লারা যারা একটা ভালো কাপড় পরে না, যাদের কাছে কোনো আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে ধারণা নাই, তারা কিভাবে 2 বছর স্থিতিশীলতার সাথে খুব অগ্রগতির ক্ষেত্রে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে গেছেন এবং পৃথিবীর সামনে আফগানিস্তানকে একটা মডেল হিসেবে পেশ করতে যাচ্ছেন। তিনি আশ্চর্য হয়ে সে গবেষণা করলেন এবং আফগানিস্তানে গেলেন। ওখান থেকে এসে তিনি একটা প্রবন্ধ দৈনিক জন করাচিতে লিখেছেন, আমি এটা পড়েছি। তিনি সেখানে 2টা দিককে উল্লেখ করেছেন। 1 নম্বর হলো আফগানিস্তানের তালেবানরা, এখানে তালেবানদের মধ্যে তো বহুধা বিভক্ত রয়েছে, বহু গ্রুপ রয়েছে মুজাহিদিনদের মধ্যে, তারা সমস্ত মুজাহিদিন গ্রুপগুলোকে সাথে বসে, তালেবানরা যেহেতু মুখ্য ভূমিকা পালন করেছেন, ছোটোখাটো যত গ্রুপ আছে সবার সাথে বসে তারা একটা সিয়াসি রাজনৈতিক ঐক্য স্থাপন করেছেন। আচ্ছা, 2 নম্বর কথা হল আফগানিস্তানেও বিভিন্ন মাযহাবী গ্রুপ আছে, শিয়া আছে, শিখ আছে, বিভিন্ন আমাদের দেশে যেরকম আছে এরকম বেরলভি আছে, আহলে হাদিস আছে, দেওবন্দি আছে। তারা সমস্ত গ্রুপগুলোর সাথে মাযহাবী ইত্তেহাদ করেছেন, ঐক্য, মাযহাবী ঐক্য। একটা হলো রাজনৈতিক দৃষ্টিকোণে ঐক্য, আর একটা হলো ধর্মীয় দৃষ্টিকোণে ঐক্য। এই 2 ঐক্যের কারণে আফগানিস্তানে প্রথমে হানাহানি, মারামারি, রাজনৈতিক হানাহানি, ধর্মীয় হানাহানি 2টা বন্ধ হয়ে গেছে। এরপরে তারা করলেন কি, এই রাষ্ট্রকে জনগণের কল্যাণে যেন নিয়োজিত করতে পারে, সেই জন্য তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে তারা উৎপাদনকে বৃদ্ধি করেছেন। আফগানিস্তানের বর্তমান যে ফলমূল উৎপাদিত হচ্ছে, এটা কিন্তু পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। তারা রফতানি করছেন, তারা কৃষকদেরকে বিনা সুদে লোন দিচ্ছেন ব্যাংকগুলো। এরপরে তারা গাড়ি উৎপাদন করছেন, তারা নারী শিক্ষাকে বন্ধ করে দিবে, নারীদেরকে ঘরে ঢুকিয়ে দিবে, একথা বলে সারা দেশে দুনিয়াতে যারা মিথ্যা প্রচারণা চালিয়েছেন, আফগানিস্তানের ইউনিভার্সিটিগুলোতে নারীরা শিক্ষা গ্রহণ করছে। ইসলামের মূল শিক্ষাটা হলো যে নারী পুরুষের আলাদা অবস্থান। এই জায়গায় নারী আলাদা শিক্ষা গ্রহণ করবে, পুরুষ আলাদা শিক্ষা গ্রহণ করবে। নারী পুরুষ, প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যদি একই সাথে থাকে, তাহলে তাদের মানে সহশিক্ষা, যেটা আমাদের সহশিক্ষার কারণে তো অনৈতিকতা চর্চা, অনৈতিক কর্মকাণ্ডে মানুষ জড়িত হয়ে যায়, ছেলেমেয়েরা জড়িত হয়ে যায়। এখান থেকে রক্ষা করার জন্য ইসলামের যে মৌলিক শিক্ষা, সেটা হলো নারী পুরুষের আলাদা অবস্থান, আলাদা কর্মক্ষেত্র, আলাদা শিক্ষা, সেটা আফগানিস্তান করতে সক্ষম হয়েছেন। এবং আফগানিস্তানের মেয়েরা বিভিন্ন কর্মকাণ্ডে সফলতার সাথে কর্ম পরিচালনা করছেন। আমাদের দেশেও যদি আলাদা শিক্ষা ব্যবস্থা থাকে, আলাদা কর্মসংস্থান থাকে, তাহলে আমাদের দেশও নারীরাও সেই আফগানিস্তানের মতো ভূমিকা রাখতে পারবে। এখানে নারী শিক্ষার ক্ষেত্রে ইসলাম কোনো বাধা দেয় নাই, নারীর কর্মক্ষেত্রে কোনো বাধা দেয় নাই, কিন্তু ইসলামের একটা সুনির্দিষ্ট নীতিমালাটা ইসলামের কোন নবীর প্রতিষ্ঠিত নয়, এটা আল্লাহ প্রদত্ত। সুতরাং যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই আল্লাহ আমাদের চলার পথে যে বিধান দিয়েছেন, সেটা মানলে আমরা ইনসাফ পাবো, কল্যাণ
পাবো। আর যদি সেটা না মানি, আমাদের দেশে যে হানাহানি, মারামারি, নারী দর্শন, নারীদের উপর নির্যাতন, নারী নিপীড়ন, ইপটিজিং, এই নারীর প্রতি অসহিষ্ণুতা, এটা বৃদ্ধিই থাকবে। সুতরাং ইসলামিক কল্যাণ